আদালতে সমস্ত প্রমাণ শ্রদ্ধার বিপক্ষেই চলে যায়। তবে ঠিক সেই মুহূর্তে অভয় এসে বলে শ্রদ্ধা নয়, বরং আমি রাজকে গুলি করেছি। এরপর বন্দুকের ওপর অভয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়ায় অভয়কে গ্রেফতার করা হয় এবং শ্রদ্ধাকে ছেড়ে দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম, ভাগ্যরেখার এপিসোড। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 302 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তার আগে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই এপিসোডের শুরুতে আমরা দেখি আদালতে সবে উপস্থিত হয়েছে। তখন কীর্তি মনে মনে ভাবতে থাকে, আজকে যদি আদালতে আমার এবং রাজের ব্যাপারটা উন্মোচন হয় তাহলে হয়তো আমার বাড়িতে জায়গা হবে না, হয়তো বাড়ি থেকে সবাই আমাকে বের করে দেবে। কেননা গত পর্বে আমরা দেখেছিলাম অভয় কীর্তি এবং রাজের ব্যাপারে অন্য একটা কথা বলে কথাটি ঘুরিয়ে দিয়েছিল। এরপর আমরা দেখি আদালতে শ্রদ্ধাকে উপস্থিত করানো হয়। তখন অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কোনো টেনশন করিও না, আমাদের উকিল সবকিছু রেডি করে রেখেছে, আমরা খুব শীঘ্রই তোমাকে বাইরে নিয়ে যাব। এরপর শ্রদ্ধার মা এসে শ্রদ্ধাকে বলে, মা তুমি টেনশন করিও না, তোমাকে কিভাবে বের করতে হয় আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি, সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে আমাদের উপর, আমাদের কিছুই হবে না। এরপর আদালতে জজ সাহেব উপস্থিত হন। তখন তিনি সবাইকে বসতে বলেন। এরপর শ্রদ্ধার হাতে কিতাব দেওয়া হয়। শ্রদ্ধা তখন বলে, আমি কিতাবের উপর কসম করে বলছি আমি যা বলবো সত্যিই বলবো। এরপর জজ সাহেব শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে, রাজের হত্যার জন্য আপনাকে আসামি করা হয়েছে, আপনি কি সত্যি রাজের উপর গুলি চালিয়েছিলেন? স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তখন শ্রদ্ধা বিষয়টি স্বীকার করে নেয় এবং বলে, হ্যাঁ আমি গুলি চালিয়েছিলাম, কিন্তু আমি যা করেছি তা আমার নিজের জীবন বাঁচানোর জন্য করেছি। রাজ নিজে আমাকে মারতে এখানে বন্দুক নিয়ে এসেছিল, এরপর হাতাহাতিতে সেগুলি তার পেটে গিয়ে লেগেছিল। তখন বিরোধী পক্ষের উকিল বলে, অবজেকশন ইওর অনার, ইনি স্বীকার করলেন যে ইনি গুলি চালিয়েছেন আর এটা সম্পূর্ণ সাজানো একটা প্ল্যান ছিল, এটা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় নয়, ইনি নিজেই রাজকে হত্যা করেছে। এরপর উকিল শ্রদ্ধাকে প্রশ্ন করে, রাজের সাথে আপনার পরিচয় কিভাবে হয়? তখন শ্রদ্ধা বলে, রাজের সাথে আমরা বিজনেস ডিলে ছিলাম, আমরা একসাথে বিজনেস করতাম। এরপর সে উকিল রাগিনীজিকে কাঠগড়ে উপস্থিত করানোর জন্য অনুমতি চায়। এরপর রাগিনীজি কাঠগড়ে উপস্থিত হয়। তখন উকিল সাহেব রাগিনীজিকে জিজ্ঞাসা করে, রাজ সিংহারে কেমন মানুষ ছিলেন? আমাদের চ্যানেলে ভাগ্যরেখায় সমস্ত পার্ট দেখতে পারবেন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর তার সাথে আপনার সম্পর্ক কিরকম ছিল? তখন রাগিনী বলে, রাজ অনেক ভালো মানুষ ছিল আর রাজ আমাকে অনেক ভালোবাসত। এরপর রাগিনীজিকে সেখান থেকে যেতে বলা হয়। রাগিনীজি তখন নিজের ফিটে গিয়ে বসে। এরপর রাজ ইন্ডাস্ট্রি সেক্রেটারিকে কাঠগড়ায় ডাকা হলে সে এসে বলে, আমি 2004 সাল থেকে এই কোম্পানির সাথে কাজ করতেছি, রাজ স্যার অনেক ভালো মানুষ, তার সাথে কারো কোনো সমস্যা বা ঝামেলা ছিল না। এই প্রকৃতি থেকে প্রশ্ন করে, রাজ সিংহারিয়া স্যার আপনাদের বাড়িতে কেন এসেছিল? স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তখন শ্রদ্ধা বলে, আমাদের বাড়িতে রাগিনীজির বার্থডে পার্টি সেলিব্রেট করা হচ্ছিল আর সেদিন আমাদের বিজনেস ডিলে সিগনেচার করারও কথা ছিল। তখন উকিল বলে, আপনি এরই সুযোগ নিয়ে রাজকে গুলি করে দিলেন। তখন শ্রদ্ধা বলে, আমি ইচ্ছে করে এই কাজটি করিনি। তখন উকিল সাহেব শ্রদ্ধার ওপর প্রেশার ফেলতে থাকে এবং বলে, আপনি সত্যিই ইচ্ছে করে কাজটি করেছেন। তখন শ্রদ্ধা অনেক হাইকার হয়ে যায়। এরপর আমরা দেখি বিপক্ষ পক্ষের উকিল এসে বলে, এই যে অবজেকশন মাই লর্ড। এরপর জজ সাহেব শ্রদ্ধাকে প্রশ্ন করে, শ্রদ্ধা পাঠে রাজের সাথে তো আপনার অনেক ভালো ডিল ছিল, তাহলে রাজ আপনাকে মারার জন্য কেন আপনাদের বাড়িতে আসলো? তবে শ্রদ্ধা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিল না, কারণ শ্রদ্ধা যদি প্রশ্নের উত্তর দেয় তাহলে তার বোন কীর্তি বিষয়টিতে ফেসে যাবে, বাড়ির সবাই জেনে যাবে যে কীর্তির সাথে রাজের অবৈধ সম্পর্ক ছিল। এই কারণে শ্রদ্ধা সবাইকে বলে, আমি এটার উত্তর দিতে চাচ্ছি না। তখন জয় সাহেব বলে, আপনি যদি এই উত্তর না দেন তাহলে তো পুরো মামলাটি আপনার বিপক্ষে গিয়ে দাঁড়াবে। এরপর আদালতে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট চলে আসে। এরপর অভয় বলে, জজ সাহেব আপনি কিছু মনে না করলে আমি কিছু কথা বলতে চাই। তখন জজ সাহেব তাকে অনুমতি দিলে অভয় এসে বলে, এই হত্যাটি আসলে শ্রদ্ধার হাতে হয়নি, এগুলিটি আমি চালিয়েছিলাম। তখন জজ সাহেব বলে, আপনি কি মজা শুরু করলেন? এরকম সুন্দর সুন্দর ভাগ্যরেখা সিরিয়াল পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, এটা আপনার বাড়ি নয়, এটা আদালত। এরপর উকিল সাহেব বলে, খুনটা আসলে অভয় করেছে নাকি শ্রদ্ধা সেটা তো ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট দেখলেই বোঝা যাবে। এরপর জজ সাহেব ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট দেখে বলে, আসলেই তো এই খুনটা অভয়ের হাতে হয়েছে। তখন জজ সাহেব সিনিয়র ইন্সপেক্টরকে বলে, সিনিয়র ইন্সপেক্টর কিরণ মাধব, আপনি কি তদন্ত করেছেন? আপনি নির্দোষীকে এখানে নিয়ে এসেছেন আর দোষীকে গ্রেফতার করতে পারেননি, এরকম গাফিলতি করা ঠিক নয়। এরপর অভয়কে গ্রেফতার করা হয় এবং শ্রদ্ধাকে সুসম্মানে মুক্তি দেওয়া হয়। বাড়ির সবাই তখন অনেক ভেঙে পড়ে। বরুণ তখন অভয়কে জড়িয়ে ধরে এবং বলে, ভাই আমাদের লড়াই এখানেই শেষ নয়, তুমি চিন্তা করিও না, যেভাবে হোক আমরা তোমাকে বের করার চেষ্টা করেই যাব। এরপর অভয়কে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর বরুণ কীর্তিকে বলে, কীর্তি তোমার আমাদের চ্যানেলে ভাগ্যরেখার সমস্ত পার্ট দেখতে পারবেন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বোন তোমাকে বাঁচাতে নিজে কোনো অপরাধ না করে অপরাধী হয়ে গিয়েছে, সে তোমার নাম একবারও এখানে নেয়নি। তখন কীর্তি ভাবতে থাকে, বুঝলাম দিদু আমাকে বাঁচাতে আমার নাম নিল না, কিন্তু রাগিনীজি কেন আমার কথা বললো না? এরপর আমরা দেখি রাগিনীজি তার সেক্রেটারিকে বলে, রাজ যা করেছে ভুল করেছে, কিন্তু আমি পুরো দুনিয়ার সামনে আমার স্বামীকে দোষী সাব্যস্ত করতে পারবো না, আমি আজ যা করেছি আমার স্বামীর জন্যই করেছি। আবার অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা জেলখানে অভয়ের সাথে দেখা করতে যায়। শ্রদ্ধা তখন অভয়কে বলে, অভয় তুমি কেন এটা করলাম? এরকম সুন্দর সুন্দর ভাগ্যরেখা সিরিয়াল পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, তুমি কেন দোষ স্বীকার করে নিলাম? এখন আমার সন্তানদের কি হবে? তখন অভয় বলে, আমি যা করেছি আমার সন্তানদের জন্য করেছি, আমি চাই না সিয়া আর সানভি তোমার থেকে দূরে থাকুক, তাই আমি এই অপরাধ
নিজের কাঁধে নিয়েছি। তখন শ্রদ্ধা বলে, কিন্তু অভয় আমি তো গুলি চালাইনি, আমি তো ভেবেছিলাম তুমি গুলি চালিয়েছ, আর তোমাকে বাঁচাতে আমি আমার দোষ স্বীকার করেছি। তখন অভয় বলে, এই তুমি কি বলো শ্রদ্ধা, আমিও তো গুলি চালাইনি, আমি তো তোমার দোষ নিজের কাঁধে নেওয়ার জন্যই স্বীকার করেছি। তখন শ্রদ্ধা বলে, গুলি যদি আমরা চালাই না থাকি তাহলে গুলি চালালো কে? তাহলে তৃতীয় কোনো ব্যক্তি রাজকে খুন করেছে। এরপর শ্রদ্ধা বাড়িতে চলে আসে। বাড়িতে তানুজা কোনোভাবে ওষুধ খেতে চাচ্ছিল না, সবাই তাকে জোর করছিল। এরপর সে ওষুধের বোতলটি মেঝেতে ছুঁড়ে মারে এবং সেটি ভেঙে যায়। এরপর শ্রদ্ধা সেখানে উপস্থিত হয়। এরপর তানুজা তখন মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। তখন তার কাচের বোতলটি হাতে লেগে হাত কেটে যায়। এরপর শ্রদ্ধা তানুজাকে সান্ত্বনা দিতে চায়। তানুজা তখন বলে, শ্রদ্ধা এ তুমি কি করলে? তুমি কেন আমার অভয়কে বাঁচালে না? আমার অভয়কে কেন জেলে নিয়ে যাওয়া হলো? তখন শ্রদ্ধা বলে, মামিজা চিন্তা করবেন না, অভয় খুন করেনি, আর আমি আপনাকে কথা দিলাম রাখি বন্ধনের আগে আমি অভয়কে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করব। তখন তানুজা একটু মনে সাহস পায়। সো গাইস, এখানে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে 302 নম্বর এপিসোডের সমাপ্তি হবে, কিন্তু বেশ 303 নম্বর এপিসোড অনেক চমকপ্রদ এবং ধামাকাদার হতে চলেছে। কীর্তি রুম থেকে একটি বন্দুক উদ্ধার করবে শ্রদ্ধা। তাহলে কি কীর্তি রাজকে হত্যা করেছে? সো গাইস, সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। আজকের ভিডিও পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।